আছে বল স্টার্ট করো স্টার্ট হয়েছে ওকে তো দেখো cos অফ মাইনাস থিটা আমরা পেয়েছি cos থিটা sec অফ মাইনাস থিটা sec থিটা আর sin অফ মাইনাস থিটা আমরা কত পেয়েছিলাম sin অফ মাইনাস থিটা পেয়েছিলাম আমরা মাইনাস sin থিটা ঠিক আছে ঠিক সিমিলারলি দেখো ওকে tan অফ মাইনাস থিটা কত পাচ্ছি আমরা দেখো tan অফ মাইনাস থিটা tan থিটা মানে কত বলো পারপেন্ডিকুলার বাই বেস লম্ব বাই ভূমি এম কিউ বাই ও এম ঠিক আছে এম কিউ বাই ও এম আচ্ছা এম কিউ এর জায়গায় লিখে দাও মাইনাস পি এম আর ও এমটা ও এম থাক এবার বেস ফিগারে চলে আসো দেখো বেস ফিগারে দেখো বেস ফিগারে tan থিটা আমাদের কত ছিল বলো পিএম বাই ও এম এবার এখানে দেখো পিএম বাই ও এম তাহলে পিএফ বাই ও এম আমরা কত পাচ্ছি তারা দেখো মাইনাস আছে তাহলে কত পেলাম আমরা মাইনাস tan থিটা তো tan অফ মাইনাস থিটা ইজ মাইনাস tan থিটা সিমিলারলি cot অফ মাইনাস থিটা হচ্ছে আমাদের মাইনাস cot থিটা তো tan অফ মাইনাস থিটা হচ্ছে মাইনাস tan থিটা আর cot অফ মাইনাস থিটা আমাদের কত বলো মাইনাস cos থিটা শুধুমাত্র cos অফ মাইনাস থিটা প্লাস cos থিটা আর sec অফ মাইনাস থিটা প্লাস sec থিটা বাকিগুলো নেগেটিভ তো তোমাদের আমি এক্সাম্পল দিচ্ছি ধরো আমি তোমাদেরকে বললাম sin অফ মাইনাস 60 ডিগ্রি sin অফ মাইনাস 60 ডিগ্রি তো আমরা sin অফ মাইনাস 60 কে আমরা কত লিখতে পারবো মাইনাস sin 60 ডিগ্রি so that is the value is minus root 3 by 2 ক্লিয়ার ধরো আমি তোমাদেরকে বললাম যে cos অফ মাইনাস 60 কত cos অফ মাইনাস 60 তো আমরা জানি cos অফ মাইনাস থিটা মানে কত cos অফ মাইনাস থিটা মানে আমরা জানি প্লাস cos থিটা তাহলে এটা হয়ে যাবে আমাদের কত বলো cos 60 so what is the value of cos 60 the value of cos 60 is half clear ধরো তো আমি তোমাদেরকে বললাম বার করতে tan of minus 30 so what is the value of tan of minus theta tan of minus theta is minus tan theta clear so tan 30 is root 3 so the value of tan of minus 30 is minus 1 by root 3 তো শুধু cos of minus theta টা প্লাস cos theta আর sec of minus theta টা প্লাস sec theta বাকি সবাই কিন্তু আমাদের নেগেটিভ এটা মাথায় রাখবে ক্লিয়ার ঠিক আছে থিটা যাই হোক না কেন আর একটু বলি ধরো sin of minus 600 ডিগ্রি তো sin of minus 60 টা 600 ডিগ্রি আমরা কত লিখবো মাইনাস sin 600 ডিগ্রি এবার এই sin 600 ডিগ্রি ভ্যালুটা আমরা কি করে বার করব সেটা আমি আস্তে আস্তে করে যাচ্ছি তোমরা দেখতে থাকো ঠিক আছে আচ্ছা আমি একটু কোঅর্ডিনেট সিস্টেমটা আরেকবার একটু জাস্ট এখানে বলে দিচ্ছি আমাদেরকে this is first quadrant this is second quadrant this is third quadrant and this is fourth quadrant তো ইন জেনারেলি ফার্স্ট কোয়াড্রেন্টটাকে আমরা বলি হচ্ছে অল সেকেন্ড কোয়াড্রেন্টটাকে বলি আমরা হচ্ছে সাইন থার্ড কোয়াড্রেন্টটাকে বলি হচ্ছে আমরা কস অল সরি থার্ড কোয়াড্রেন্টটাকে বলি হচ্ছে আমরা ট্যান আর ফোর্থ কোয়াড্রেন্টটাকে বলি হচ্ছে আমরা কস অল সাইন ট্যান কস অল সাইন ট্যান কস মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আসুক বা ক্লকওয়াইজ ঘুরে আসুক ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ সাইন কস ট্যান সবার ভ্যালু সবার রেশিও বা সবার ভ্যালু পজিটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক পজিটিভ আমরা এটা প্রুফ করবো আস্তে আস্তে করে প্রুফ করবো কোনো অসুবিধা জেনে রাখলে তোমার সুবিধা হবে থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট পজিটিভ আর ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে কস আর সেক পজিটিভ তো এটাকে আমরা এইভাবে কাউন্ট করবো অল সাইন ট্যান কস ক্লিয়ার চলো সেকেন্ড আমরা চলে আসি আমরা শিখলাম হচ্ছে প্লাস থিটা রেশিও আমরা শিখেছিলাম আমরা মাইনাস থিটা শিখলাম নেক্সট আমরা শিখবো হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা রেশিও তো এই 90 ডিগ্রি মাইনাস থিটা রেশিওটা যদিও তোমরা ক্লাস 10 এ শিখে এসেছো সবাই তাই তো 90 ডিগ্রি মাইনাস থিটা রেশিওটা কিন্তু সবাই ক্লাস 10 এ শিখে এসেছো সবাই ক্লাস 10 এ শিখে এসেছো 90 ডিগ্রি মাইনাস থিটা রেশিওটা তো আমি যাই হোক এই ক্লাসে আরেকবার একটুখানি দেখিয়ে দিচ্ছি 90 ডিগ্রি মাইনাস থিটা রেশিওটা ওকে চলো
এই ধরো ওএক্স এর উপরে কোনো একটা পয়েন্ট আছে মনে করো, সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, ঘুরে ধরো পিতে আসলো, তো এই অ্যাঙ্গেলটা তৈরি করলো ধরো মনে করো প্লাস থিটা, আবার এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, ঘুরতে ঘুরতে ঘুরে মনে করো কিউতে আসলো, তো এই অ্যাঙ্গেলটা মনে করো আবার তৈরি করলো প্লাস থিটা। ঠিক আছে, তাহলে এটা থিটা হলো, এটা থিটা হলো, তাহলে তোমরা বলো এই এতটা কত, এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস থিটা। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কত, 90 মাইনাস থিটা। পি থেকে একটা পারপেন্ডিকুলার বা লম্ব টানো, যেটার নাম দাও পিএম, কিউ থেকে একটা লম্ব টানো যেটার নাম দাও হচ্ছে কিউএন। এবার ও পিএম ট্রায়াঙ্গেলে দেখো এটা থিটা, এটা 90, তাহলে এটা কত, 90 মাইনাস থিটা, রাইট। ও কিউ এনে দেখো, ও কিউ এনে তোমার হচ্ছে গিয়ে কত বলো, এটা 90 মাইনাস থিটা। ঠিক আছে, এটা 90, তাহলে এইটা কত হবে বলো, এটা আমাদের থিটা। এবার দেখো ট্রায়াঙ্গেল ও পিএম আর ট্রায়াঙ্গেল ও কিউ এন, এই দুটোর মধ্যে আমরা কি কি পাচ্ছি দেখো, ওপি আর ও কিউ সমান, এটা থিটা, এটা থিটা, এটা 90, এটা 90, তার মানে দুটো করে অ্যাঙ্গেল সমান, তো আর আর ওপি ও কিউ সমান, তাহলে মানে কি হয়ে গেল, তাহলে ওপিএম আর ও কিউ হয়ে গেল আমাদের কংগ্রুয়েন্ট বা সম বা কংগ্রুয়েন্টকে বাংলা দিনে কি বলে, সর্বসম। এবার দেখো তো ওপিএম আর ও কিউ এন এর মধ্যে আবার দেখো এটা থিটা, এই যে থিটা, এই যে 90, এই যে 90, এই যে 90 মাইনাস থিটা, এই যে 90 মাইনাস থিটা, তো তিনটে করে অ্যাঙ্গেল সমান, তার মানে এটা কি হয়ে গেল, এরা হয়ে গেল সদৃশ্যকোণী। তাহলে সর্বসম আর সদৃশ্যকোণী হয়েছে, তার মানে আমরা কি বলতে পারি, সর্বসম হলে যদি সদৃশ্যকোণী হবেই, সর্বসম হলে তো সদৃশ্যকোণী হবে, তাহলে আমরা কি বলতে পারি, যে অ্যাঙ্গেলগুলো ইকুয়াল তাদের অপোজিট সাইডগুলো ইকুয়াল হয়ে যাবে। মানে এখানে আমি কি বলতে পারি দেখো, এখানে আমি বলতে পারি দেখো, যেমন এইটা থিটা, এই এর অপোজিটটা হচ্ছে এই ওপিএম এর, এটা থিটার অপোজিট কত বলো, পিএম, আর ও কিউ এর এটা থিটা, এর অপোজিট হচ্ছে ও এন, তো পিএম ইকুয়াল টু হয়ে গেল আমাদের ও এন, আর কি হয়ে গেল, আর দেখো হয়ে গেল আমাদের এটা দেখো আমাদের এই যে এটা 90 মাইনাস থিটা, তাহলে ও পিএম এর 90 মাইনাস থিটার অপোজিটটা হচ্ছে ও এম, আর এইটা আমাদের 90 মাইনাস থিটা, এর অপোজিটটা হলো আমাদের কিউ এন। ক্লিয়ার? আর ওপি আর ও কিউ তো আমাদের সমান আছেই। ঠিক আছে, চলো এবার ট্রায়াঙ্গেল আমরা ও কিউ এন এই ট্রায়াঙ্গেল নিচ্ছি। তো ট্রায়াঙ্গেল ও কিউ এন এর আমরা নিচ্ছি হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা, তো নিচ্ছি আমরা হচ্ছে সাইন 90 মাইনাস থিটা, এই যে অ্যাঙ্গেলের নাম সাইন 90 মাইনাস থিটা। তো কত লিখবো আমরা বলো, কিউ এন বাই ও কিউ, কত, কিউ এন বাই ও কিউ, দ্যাট ইজ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস বা লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, এবার দেখো কিউ এন মানে আমরা কি বলতে পারি বলো, ও এম, আর ও কিউ মানে আমরা কি বলতে পারি বলো, ওপি, তাহলে এটা হয়ে গেল ও এম বাই ওপি। এইবার তোমরা এই যে বেস ফিগার ও পি এম ট্রায়াঙ্গেলে চলে যাও, বেস ফিগার ও এম বাই ওপি, তো আমি ওখানে মুছে দিয়েছি, তোমরা ওখানে দেখে আগের ভিডিওতে দেখে নাও। ও পি এম, তা ও পি এম ট্রায়াঙ্গেলে ও এম বাই ওপি মানে কস থিটা, এই যে ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনাস, ও এম বাই ওপি থেকে আমরা কি লিখছি আমরা বলো, কস থিটা। তাহলে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল আমরা করে ফেললাম কস থিটা, যেটা কিন্তু অলরেডি তোমরা ক্লাস 10-এ শিখেছিলে। সাইন 90 মাইনাস থিটা হয়ে গেল কস থিটা, যদিও ক্লাস 10-এর প্রুফটা আরও ইজি ছিল, তাই আমি এভাবে দেখালাম তোমাদেরকে। সাইন 90 মাইনাস থিটা হয়ে গেল কস থিটা। তো তোমরা সিমিলার প্রুফগুলো করতে পারবে এখানে। সিমিলারলি আমরা এখান থেকে কী বলতে পারি বলো, কোসেক 90 মাইনাস থিটা হচ্ছে আমাদের সেক থিটা পাবো। তারপরে আমরা পাবো হচ্ছে কস 90 মাইনাস থিটা পাবো হচ্ছে আমরা সাইন থিটা। ঠিক আছে, তেমনই সেক 90 মাইনাস থিটা আমরা পাবো হচ্ছে কোসেক থিটা। ট্যান 90 মাইনাস থিটা আমরা পাবো হচ্ছে কট থিটা, আর কট 90 মাইনাস থিটা আমরা পাবো হচ্ছে ট্যান থিটা। এগুলো অলরেডি ক্লাস 10-এ শিখেছো, তো এখানেও তোমরা এই ফিগারটা দিয়ে তোমরা এগুলো বাড়িতে করে নেবে। ঠিক আছে, তো এবার একটা জিনিস এখানে জাস্ট অবজার্ভ করবে, দেখো সাইন 90 মাইনাস থিটা কস থিটা,
cos 90 minus sin থিটা বা sec 90 minus এটা cosec থিটা, ট্যানটা কট, কটটা ট্যানে, কোসেকটা সেকে যাচ্ছে। তো তোমরা জাস্ট এই জায়গাটা একটু জাস্ট অবজার্ভ করবে তোমরা, এই যে 90 মাইনাস থিটা, এই জায়গাটা তোমরা একটু অবজার্ভ করো। এই যে 90, দেখো তো 90 কে আমি লিখতে পারি 1 ইন্টু 90, 90 কে লিখতে পারি 1 ইন্টু 90। এবার বলো তো এই যে 1 যেটা, এই 1টা ইভেন না অড? এই 1টা হচ্ছে আমাদের অড, মানে বাংলায় যেটাকে বলে বিজোড়। এই 1টা হচ্ছে অড বা বাংলায় বলে বিজোড়, ঠিক আছে? জাস্ট এইটুকুনি অবজার্ভ কর, আর কিচ্ছু অবজার্ভ করতে হবে না, ঠিক আছে? তো 90 আগে ছিল 1, মানে 1 ইন্টু 90, 1টা বিজোড়, আর কিচ্ছু না। জাস্ট এখানে খেয়াল করে দাও, সাইন 1 ইন্টু 90 মাইনাস থিটা, সাইন 1 ইন্টু 90, এটা কস হয়ে গেছে, দেখো কস 1 ইন্টু 90 মাইনাস থিটা, যেটা সাইন হয়েছে, সেকটা কোসেক হয়েছে, ট্যানটা কট হয়েছে, কোসেকটা সেক হয়েছে, কটটা ট্যান হয়েছে, ব্যাস এইটুকুনি জাস্ট অবজার্ভ, আর কিচ্ছু করতে লাগবে না। 1 ইন্টু 90 মাইনাস থিটা, ক্লিয়ার? চলো আমি এবার নেক্সট রেশিওতে চলে আসছি। নেক্সট রেশিও আমরা শিখছি নাইনটি প্লাস থিটা রেশিও। আচ্ছা, 90 প্লাস থিটা রেশিওটা স্টার্ট করার আগে আমি তোমাদেরকে বলি, তোমার ক্লাস 10 পর্যন্ত তোমাদের বেসিক কনসেপ্টটা ছিল হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপর বা সমকোণী ত্রিভুজের উপর। যেমন তোমরা এই অ্যাঙ্গেলটা থিটা করেছিলে, এটা 90 ডিগ্রি। তো এখানে ধরো সাইন থিটা মানে লম্ব এবি বাই এসি তোমরা করেছিলে। তো শুধুমাত্র কিন্তু এইটা আমরা সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেলের উপর আমাদের সমস্ত কিছু ছিল। অ্যাকিউট অ্যাঙ্গেল বা বাংলায় যেটাকে বলে সূক্ষ্মকোণ, আমাদের কিন্তু সূক্ষ্মকোণের উপরে যে সাইন থিটা। এইবার তোমাদেরকে 90 প্লাস থিটা যখন তোমরা করছো, তোমাদের কিন্তু এই সূক্ষ্মকোণ থেকে বেরোতে হচ্ছে, মানে তোমরা এখন চলে আসছো অবটিউজ অ্যাঙ্গেলে। অবটিউজ অ্যাঙ্গেলের বাংলা যেটাকে বলা হচ্ছে স্থূলকোণ। তো স্থূলকোণের মেজারমেন্টটা কিরকম করে? ধরো তুমি এই সাইডটাকে বাড়িয়ে দিলে, ঠিক আছে? এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, এই দেখো, এটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল বা বহিস্থ কোণ। এই অ্যাঙ্গেলটাকে তুমি এখন থিটা ধরছো, ঠিক আছে? এইটা হচ্ছে বহিস্থ কোণ বা এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলের রেসপেক্টেও তুমি এতক্ষণ তুমি করছিলে ক্লাস 10 পর্যন্ত ওই সূক্ষ্মকোণ, এই যে এবার কিন্তু এই অ্যাঙ্গেলের রেসপেক্টেও এটা পারপেন্ডিকুলার হিসাবে, এটা পারপেন্ডিকুলার হবে, এটা বেস হবে, আর এটা হাইপোটেনাস, মানে লম্ব ভূমি আর অতিভুজই থাকবে, ক্লিয়ার? এই রেসপেক্টেও এটা পারপেন্ডিকুলার, বেস হাইপোটেনাস, মানে তোমরা সূক্ষ্মকোণ নিচ্ছ না, তোমরা জাস্ট বাইরের এই যে অ্যাঙ্গেলটা নিচ্ছ, এই যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা নিচ্ছ বা বহিস্থ কোণ নিচ্ছ, এই বহিস্থ কোণের রেসপেক্টে তোমরা এটাকে পারপেন্ডিকুলার, বেস আর হাইপোটেনাস ধরছো, ক্লিয়ার? ওকে, চলো আমি তাহলে আসি এবার 90 প্লাস থিটা রেশিওতে। ফিগারটা ড্র করছি, দেখে নাও। এই ধরো ওই একই ফিগার, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলো, ঘুরে এসে পিতে আসলো, এই যে অ্যাঙ্গেলটা তৈরি করলো এটা প্লাস থিটা, আবার ধরো ঘুরতে 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 কিউতে আসলো, তো এই যে এটা তৈরি করলো, এটা মনে করো 90 ডিগ্রি, ঠিক আছে? মনে করো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এই টোটালটা কত হবে? এই টোটালটা হবে হচ্ছে আমাদের 90 ডিগ্রি প্লাস থিটা। এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম পিএম, এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম কিউএন, ঠিক আছে? আচ্ছা, এটা থিটা, এটা 90, এটা 90 মাইনাস থিটা হবে। আচ্ছা, এটা 90 প্লাস থিটা হলে তাহলে এইটা কত হবে? এটা হবে 90 মাইনাস থিটা। কেন? কারণ টোটালটা 180, 180 থেকে এটা মাইনাস করে দেবো। এটা আমাদের 90 আছে, আর এটা আমাদের কত হবে? থিটা, ক্লিয়ার? ঠিক আছে? এবার দেখো ট্রায়াঙ্গেল ওপিএম আর ট্রায়াঙ্গেল ওকিউএন, ট্রায়াঙ্গেল ওপিএম আর ট্রায়াঙ্গেল ওকিউএন, এই দুটো ট্রায়াঙ্গেল দেখো, ওপিএম আর ওকিউএন, দেখো এইটা থিটা, তো এইটা থিটা, ওপি আর ওকিউ ইকুয়াল, ওপি ওকিউ ইকুয়াল, এটা থিটা এটা থিটা, এটা 90 এটা 90, তাহলে কি হয়ে গেল বলো? এটা কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল বা সর্বসম হয়ে গেল। আবার তিনটে করে অ্যাঙ্গেল তো সেম আছে, থিটা, এটা থিটা, 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা, 90 90, তাহলে কি হয়ে গেল? সদৃশ্য গণিত ত্রিভুজ, মানে সিমিলার অ্যাজ ওয়েল অ্যাজ
কংগ্রুয়েন্ট, আর কংগ্রুয়েন্ট হচ্ছে মানে সিমিলার তো হবেই। তাহলে আমরা কি বলতে পারি, যে অ্যাঙ্গেলগুলো ইকুয়াল তাদের অপোজিট সাইডগুলো ইকুয়াল, ঠিক আছে, যে অ্যাঙ্গেলগুলো ইকুয়াল তাদের অপোজিট সাইডগুলো ইকুয়াল। তাহলে এখানে কোন কোন অ্যাঙ্গেল ইকুয়াল হচ্ছে দেখো, এটা থিটা এটা থিটা, তাহলে এই থিটার অপোজিটটা হচ্ছে আমাদের পিএম, আর এই থিটার অপোজিটটা কত আমাদের ওএন, বাট আমরা লিখছি কত মাইনাস ওএন, পিএম ইকুয়াল টু মাইনাস ওএন। কেন মাইনাস ওএন হলো, তার কারণ হচ্ছে দেখো পিএমটা উপরে আছে, ওএনটা লেফট হ্যান্ড সাইডে, আর তোমরা জানো এক্স এর লেফট হ্যান্ড সাইডে গেলে নেগেটিভ হয়, তো পিএম ইকুয়াল টু মাইনাস ওএন, মানে পিএমটা পজিটিভ ওএনটা নেগেটিভ, মানে পিএম যদি 5 হয় এটা -5, তো পিএম ইকুয়াল টু মাইনাস ওএন। আচ্ছা ওপি ইউ সমান আছে, আর কি বলো, এটা 90 মাইনাস থিটার অপোজিট হচ্ছে ওএম, 90 মাইনাস থিটা, আর এই 90 মাইনাস থিটার অপোজিট কত বল কিউএন, তো ওএম ইকুয়াল টু কিউএন, ক্লিয়ার। আচ্ছা আমি যে ফিগারটা ড্র করেছি দেখো, সেই ফিগার অনুযায়ী এই 90 মাইনাস থিটা, এই আমি থিটাটাকে সব জায়গাতে অ্যাকিউট ধরে নিচ্ছি, মানে সূক্ষ্মকোণ ধরে নিচ্ছি, থিটাটাকে সূক্ষ্মকোণ ধরে নিচ্ছি আমরা, ঠিক আছে। তাহলে এই যে 90 প্লাস থিটা, এই যে অ্যাঙ্গেলটা এসছে দেখো, এটা এসছে কিন্তু আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে। কোন কোয়াড্রেন্টে এসছে দেখো, সেকেন্ড কোয়াড্রেন্টে। এইবার ট্রায়াঙ্গেল এইখানে করছি, আচ্ছা ঠিক আছে, ট্রায়াঙ্গেল ও কিউএন, ট্রায়াঙ্গেল ও কিউএন থেকে আমরা কি পাচ্ছি দেখো, এই যে অ্যাঙ্গেলটা নিচ্ছি দেখো 90, এটা এই অ্যাঙ্গেলটা কত 90 প্লাস থিটা, কত অ্যাঙ্গেলে 90 প্লাস থিটা, তো দেখো কি পাচ্ছি দেখো সাইন 90 প্লাস থিটা, এই যে সাইন 90 প্লাস থিটা ইজ ইকুয়াল টু কত বলো, কিউএন বাই ও কিউ, কিউএন বাই ও কিউ, ঠিক আছে। এবার তোমরা দেখো কিউএন ইকুয়াল টু ছিল ওএম, ওকে, আর ও কিউ মানে কি ছিল বলো, ও কিউ মানে ছিল ওপি, ঠিক আছে। এবার বেস ফিগারে চলে যাও, ওএম বাই ওপি মানে কত তোমরা জানো, ওএম বাই ওপি মানে কস থিটা। তো দেখো সাইন 90 প্লাস থিটা আমাদের হয়ে গেল প্লাস কস থিটা, দেখো এখানে কস থিটার আগে কিছু নেই মানে কিন্তু প্লাস আছে, তো সাইন 90 প্লাস থিটা হয়ে গেল আমাদের কস থিটা, ঠিক আছে। সিমিলারলি আমরা যদি কোসেক এরকে উল্টে দিই, কোসেক 90 প্লাস থিটাটা হয়ে যাবে সেক থিটা, ঠিক আছে, কোসেক 90 প্লাস থিটাটা হয়ে যাবে সেক থিটা, ঠিক আছে। এইবার দেখো কস 90 প্লাস থিটা, তো cos 90 প্লাস থিটার আমরা কত বলতে পারি বলো, বেস বাই হাইপোটেনাস, মানে কত বলো ওএন বাই ও কিউ, ঠিক আছে। এবার বলো পিএম ইকুয়াল টু ছিল কি আছে, পিএম ইকুয়াল টু মাইনাস ওএন, তাহলে এই ওএন এর জায়গায় আমরা কত লিখবো বলো, মাইনাস পিএম, আর ও কিউটা আমাদের কত ছিল ওপি, ঠিক আছে। এবার বেস ফিগারে চলে যাও, তাহলে পিএম বাই ওপি মানে কত, পিএম বাই ওপি মানে হচ্ছে আমাদের সাইন থিটা, ঠিক আছে। বেস ফিগারটা প্রথমেই তোমরা দেখেছো পিএম বাই ওপি, আর আগে ছিল মাইনাস, তো মাইনাস সাইন থিটা। তাহলে দেখো cos 90 প্লাস থিটাটা আমরা পেলাম হচ্ছে মাইনাস সাইন থিটা, আমরা কিন্তু সাইন 90 প্লাস থিটা পেয়েছিলাম প্লাস cos থিটা, বাট cos 90 প্লাস থিটাটা আমরা কত পাচ্ছি, মাইনাস সাইন থিটা। সিমিলারলি তোমরা যদি সেক, এটা জাস্ট এর রেসিপ্রোকাল বা অনন্য করে দাও, sec 90 প্লাস থিটা হয়ে যাবে মাইনাস, sec 90 প্লাস থিটাটা হয়ে যাবে আমাদের মাইনাস কোসেক থিটা, ঠিক আছে, ওকে। আর দেখো তোমরা যদি তোমরা ট্যানটা করো, যদি তোমরা ট্যানটা করো tan 90 প্লাস থিটা, তো tan 90 প্লাস থিটা, তো tan 90 প্লাস থিটা তোমরা কত পাবে, কিউএন বাই, তোমরা নিজেরাই করে দেখবে, tan 90 প্লাস থিটাটা তোমরা পাবে হচ্ছে মাইনাস কট থিটা পাবে, আর cot 90 প্লাস থিটাটা তোমরা পাবে হচ্ছে মাইনাস tan থিটা, tan 90 প্লাস থিটাটা তোমরা পাবে হচ্ছে মাইনাস কট থিটা, আর cot 90 প্লাস থিটা হবে মাইনাস tan থিটা। এইবার একটু ভালো করে খেয়াল করবে, দেখো এই যে 90 প্লাস থিটা আমরা করেছি, এই 90 প্লাস থিটাতে আমাদের কি ছিল বলো, 90টাকে 1 ইন্টু 90, দেখো 90টাকে 1, এই 1টা জোড় না বিজোড়, বিজোড়, মানে ইংলিশে হচ্ছে অড, বিজোড়। তো দেখো সাইন 90 প্লাস থিটা দেখো কসে কনভার্ট হয়ে গেছে, কস থিটায় কনভার্ট হয়ে গেছে, কোসেকটা সেক হয়ে গেছে, কসটা সাইন হয়ে গেছে, সেকটা কোসেক হয়েছে, ট্যানটা কট, কটটা ট্যান। আর
90 প্লাস থিটাটা আমাদের কোন কোয়াড্রেন্টে ছিল? 90 প্লাস থিটাটা হচ্ছে আমাদের ছিল হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। কোন কোয়াড্রেন্টে বলো? সেকেন্ড কোয়াড্রেন্টে। তো তোমাকে আমি আগেই বলে দিয়েছি যে সেকেন্ড কোয়াড্রেন্টটা হচ্ছে সাইনের কোয়াড্রেন্ট। সাইন আর কোসেক এখানে পজিটিভ। তো খেয়াল করে দেখো সাইন 90 প্লাস থিটা, এখানে কস থিটার আগে কিছু নেই মানে আমাদের হয়েছে হচ্ছে প্লাস, আর কোসেক 90 প্লাস থিটা প্লাস সেক থিটা কিছু নেই মানে প্লাস। তার মানে সাইনের এখানে মাইনাস হয়নি, প্লাস হয়েছে, কোসেকটা প্লাস হয়েছে, শুধু সাইনটা কনভার্ট কসে হয়েছে। বাট এখানে দেখো কস 90 প্লাস থিটাটা এটা সাইন থিটায় কনভার্ট হয়েছে কিন্তু তার আগে মাইনাস হয়েছে। তার কারণ কি? কারণ এটা সাইনের কোয়াড্রেন্ট, ওখানে কস গেছে তো হয়ে গেছে মাইনাস, আর সাইন আর কসটা শুধুমাত্র কনভার্ট হয়ে গেছে আমাদের সাইনে। সিমিলারলি সেকটা কোসেকে কনভার্ট হয়েছে, ট্যানটাও সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, কেন? সেকেন্ড কোয়াড্রেন্ট শুধুমাত্র সাইনটা পজিটিভ, তো ট্যানটাও কট হয়ে গেছে, কটটাও কি হয়ে গেছে বলো? ট্যানে হয়ে গেছে। ঠিক আছে? ওকে, জাস্ট এইটুকুনি একটু ভালো করে দেখে নেবে তোমরা, দেখে নাও। আমি তারপরে একটা শর্টকাট একটা সূত্র শেখাবো। ইউজুয়ালি ওই সূত্র ঠিক নয়, ওটা একটা জাস্ট একটা অবজারভেশন। ওই অবজারভেশন দিয়ে তোমরা সব অঙ্ক করতে পারবে, কোনো সমস্যা নেই তাতে। জাস্ট এগুলো একটু প্রুফ করতে গেলে, কেন এগুলো প্রুফ না করলে তোমাদের বেসটা তোমাদের স্ট্রং হবে না, আর বেস স্ট্রং হলে ম্যাথামেটিক্সে ভালো হবে। এইবার আর ফিগার কিছু ড্র করব না, এবার শুধুমাত্র আমরা জাস্ট একটার পর একটা আমরা আসবো। আমরা যেমন ধরো আমি বললাম 180 minus theta ratio. Okay, we have to find out the 180 minus theta ratio. So how to find out the 180 minus theta ratio? So previously we have already learned 90 minus theta ratio, 90 plus theta ratio, and now we have to learn about 180 minus theta ratio. So this is 180 minus theta, and now in which quadrant it lies? So 180 minus theta. So how to calculate this? So there is 180, and that means this is plus 180 minus theta. Clear? So for plus 180 minus theta, plus 180, plus means you have to take this angle anti-clockwise, and wherever it is negative you have to take it clockwise. So for 180 minus theta we have to take it first. This is 180 and minus theta. Always take theta as an acute angle. Always take theta as an acute angle. Clear? So it is 180 and now minus 180 and minus. So this angle always lies in the second quadrant. Clear? Just like an example, 150. So we can write 150 as 2 into 90 minus 30. তাহলে এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে বলো? 2 into 90 minus 30 obviously সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে যাচ্ছে। ক্লিয়ার? প্লাস মানে অ্যান্টি ক্লকওয়াইজ, মাইনাস মানে ক্লকওয়াইজ। ঠিক আছে? তো এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। 180 মাইনাস থিটা কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্টে। তো দেখো ভ্যালুগুলো আমি ক্যালকুলেট করছি, মন দিয়ে দেখবে। এটা কিন্তু প্রিভিয়াস ভ্যালুর সঙ্গে তোমাকে এটাকে মেনটেন করতে হবে। ঠিক আছে? সো 180 মাইনাস থিটা, তো দেখো এটাকে আমরা কি লিখতে পাচ্ছি? সাইন 90 প্লাস 90 মাইনাস থিটা। ক্লিয়ার? সাইন 90 প্লাস 90 মাইনাস থিটা। So just take it as theta. We have to take the 90 minus theta as an angle theta. Clear? So we have to find sin 90 plus 90 minus theta. Okay? So the previous one, what is the value of sin 90 plus theta? We have already calculated. So sin 90 plus theta, আমরা এটা ক্যালকুলেট করেছি। sin 90 plus theta মানে হচ্ছে cos theta. So sin 90 plus theta, it is cos theta. That is, it is cos 90 minus theta, and again cos 90 minus theta কত? এটা sin theta। তাহলে আমরা কত পাচ্ছি খুব মন দিয়ে দেখবে। sin কত পেলাম আমরা? sin 180 minus theta আমরা কত পেলাম? দেখো প্লাস sin theta। ঠিক আছে? সিমিলারলি তোমরা কোসেকটা করবে,
কোসেক 180 মাইনাস থিটা তোমরা পেয়ে যাবে হচ্ছে কোসেক থিটা। ঠিক আছে, কোসেক 180 মাইনাস থিটা তোমরা পাবে কোসেক থিটা। এবার যদি তোমরা কসটা ক্যালকুলেট করো, কস পাবে হচ্ছে cos 180 মাইনাস থিটা। তোমরা কিভাবে লিখবে বলো? এটাকে লিখবে cos 90 প্লাস 90 মাইনাস থিটা। ঠিক আছে, এবার দেখো 90 মাইনাস থিটাটাকে তোমরা জাস্ট মনে মনে এটাকে থিটা ধরে নাও। তো তোমরা কিছুক্ষণ আগেই শিখেছো cos 90 প্লাস থিটা। cos 90 প্লাস থিটা তোমরা শিখেছো মাইনাস সাইন থিটা, দ্যাট ইজ সাইন 90 মাইনাস থিটা। আবার সাইন 90 মাইনাস থিটা মানে cos থিটা। তাহলে এটা কত হয়ে গেল তোমরা বলো? cos থিটা। কত হয়ে গেল এটা? হয়ে গেল আমাদের cos থিটা। ঠিক আছে।